সাকিব আল হাসান তার মতো একটা প্লেয়ার ৪৭ রান দেয়, ৪ ওভারে কোনো উইকেট পায় না। তানভীরের মতো প্লেয়ার বিশ্বকাপে চান্স পাওয়ার যোগ্য না। আজকে অনেক ক্যাচ মিস হয়েছে, অনেক ক্যাচ তারা ধরতেই পারে নাই, অনেক স্টাম্পিং করতে পারে নাই। তাদের কাছ থেকে আমাদের কি আশা আছে যে তারা কি করবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টি-20 বিশ্বকাপের যে ওয়ার্ম আপ ম্যাচটা হয়েছে, সেখানে বাংলাদেশ প্রথমে বোলিং করে এবং সেই বোলিংয়ের ভিতরে যে প্রবলেমগুলো ধরা পড়ছে আজকে, আসলে সেটা বাংলাদেশের এই পারফরমেন্সে বিশ্বকাপের সবচেয়ে বাজে। আজকে অনেক ক্যাচ মিস হয়েছে, অনেক ক্যাচ তারা ধরতেই পারে নাই, অনেক স্টাম্পিং করতে পারে নাই। বিশেষ করে সাকিব আল হাসান তার মতো একটা প্লেয়ার ৪৭ রান দেয়, ৪ ওভারে কোনো উইকেট পায় না। এই যদি হয় অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তো আমরা কি আশা করি তাদের কাছ থেকে? আমাদের কি আশা আছে যে তারা কি করবে? খেলার ভিতরে হার জিত অবশ্যই থাকবে, কিন্তু খেলা হতে হবে অবশ্যই খুব কনফিডেন্সের সাথে। সেখানে বাংলাদেশের আজকে অলমোস্ট ৪ থেকে ৫টা ক্যাচ তারা ড্রপ করছে, তারা স্টাম্পিং মিস করছে, তারা তাদের অনেক প্লেয়ার, অনেক বোলার যারা অনেক মার খেয়েছে। এটা আসলেই খুবই হতাশা। তানভীরের মতো প্লেয়ার বিশ্বকাপে চান্স পাওয়ার যোগ্য না, কারণ ও যে বল করতে আসছে, এই বল দিয়ে বিশ্বকাপের বড় বড় মঞ্চে কোনো কাজ হবে না। বাংলাদেশের মতো টিম যদি এখনো এত ক্যাচ মিস করে, এত ফিল্ডিং মিস করে, এত রান তারা খায়, তাহলে কিভাবে তারা একটা বিশ্বকাপের ভালো একটা এন্টারটেইনমেন্ট আমাদের দিতে পারবে? আমি আসলে বুঝতেছি না। সাকিব ভাই সে যে পরিমাণ বল করে, আরো বিগত যে ইউএসএল খেলাগুলো হয়েছে তার বেদারক পিঠাইছে। আমার মনে হয় তারা সবাই জিত করে পিটায়, যে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার, সেই জিদে তার সবাই পিটাইতে আছে, মারতে আছে। তো আমি আশা করব সাকিব আল হাসান ভাই, আপনি কামব্যাক করেন, আপনার বোলিং এর জাদু আপনি দেখান। হতাশ হওয়ার কিছু নাই, আপনি আমাদের দেশের সম্পদ। যাই হোক, বোলিংয়ে যেটা করছেন না করছেন, এখন ব্যাটিংয়ের পালা। দেখি ইন্ডিয়া যে টার্গেট দিয়েছে, সেই টার্গেটে আপনারা কতটুকু ব্যাটিং করতে পারেন, আপনাদের দক্ষতা কতটুকু আছে সেটা দেখাইতে পারেন। সেটার জন্য ওয়েট করতেছি। আশা করি ভালো করবেন, বাংলাদেশ দল ভালো খেলবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম। ধন্যবাদ।